বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ। সারা দেশে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট। 24-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল জেনজি প্রজন্মের অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় নির্বাচন। ফলে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই নির্বাচনের খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের মূল পাতায় লাইভ আপডেট দিয়েছে বাংলাদেশের ভোট পরিস্থিতি নিয়ে। শিরোনামে বলা হয়েছে, জেনজি অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশের প্রথম ভোট। বিবিসির প্রতিবেদনের সরেজমিনে ভোট কেন্দ্রের পরিবেশ, ভোটার উপস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও লাইভ আপডেট প্রকাশ করেছে। তাদের শিরোনামে এসেছে, বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াই। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম ভোটের গণনা শুরু হয়েছে। তারা এটিকে জেনজি অভ্যুত্থানের পর একটি মাইলফলক নির্বাচন হিসেবে উল্লেখ করেছে এবং বিশ্লেষকদের মতামতও প্রকাশ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি শিরোনাম করেছে, 2024 সালের নির্বাচনের পর প্রথমবারের মতো বাংলাদেশে ভোট গ্রহণ। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলো এজেন্সি জানিয়েছে, নতুন সরকার নির্বাচনে ভোট দিচ্ছেন বাংলাদেশের জনগণ। আর ফ্রান্স 24 বলছে, 2024 সালের প্রাণঘাতী বিদ্রোহের পর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে একটি ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশের এই নির্বাচনকে তাই শুধু একটি জাতীয় রাজনৈতিক ঘটনা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।